অসাধারণ খেতে হয়। এদিকে দেখি একটুখানি তোমার চোখ মুখটা, দারুণ লাগছে। আরে পুদিনা তো এত ভালো হেলথের জন্য, আর গন্ধ, প্রেগনেন্স, টক, মিষ্টি, ঝাল। কি করছে এই গরমে, সত্যি খুব ভালো লাগে। ছোটবেলাকার মনের কথা মনে পড়ে গেল। পড়েছে, দেখছি নতুন জিনিস ট্রাই করে। ঠিক লাগছে এটা? এইটা ঠিক, এটা একটু টাইট না? টাইট না, লুজি, মানে ঠিকঠাক ফিটিং। ওই এক সাইজ পরে দেখো। ভালো দেখতে। দেখতে ভালো, কালারটা ভালো। দেখি ট্রায়াল করে। গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে তাতে চাকরি ইজি আর সেটেলমেন্টও ইজি। আমেরিকা দরকার নেই, কানাডা চলো, কানাডা। হ্যাঁ ভালো তো, আমি তো রেডি সবসময়। বাসি কচুরি দিয়ে শুরু, ছেঁচকি করলো, বাসি কচুরি, পায়েস, চা। পায়েসটা একটু খেয়ে নেবো, শেষ করে নেবো তাড়াতাড়ি। আর কচুরি, কিন্তু একটা লুচি এক্সট্রা রয়ে যাচ্ছে। তুমি খেয়ে নেবে? আমি আর খেতে পারবো না। প্লিজ প্লিজ খেয়ে নাও, খেয়ে নাও। তোমার ব্যাঙ্গালোর যাচ্ছ, শরীরটা ঠিক রাখতে হবে। চলো আজকে গুড মর্নিং, ভেরি গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। সকালবেলা এই যে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ভাপিয়ে নিলাম। গুড মর্নিংটা মন দিয়ে বলো না, ছাড়িয়ে নিয়েছি আগে চলে যাচ্ছ কেন? গুড মর্নিং সবাইকে, খুব ভালো থেকো, সুস্থ থেকো। দিনটা শুরু করে দিলাম আজ ব্রেকফাস্ট বাসি কচুরির সাথে। এবার তুমি এবার কাটা আর ছেঁড়ার কথা বলো। এবার ওই যে কেটেছি, আর এখানে বসিয়েছি কাঁচকলা আর আলু সেদ্ধ। কোপ্তা হবে, কোপ্তা। বাবা কি সব বানাচ্ছি আজকাল। চলো চলো আসছি আবার খেয়ে নি। বাসি কচুরি খুব ভালো লাগে। বাচ্চাটা কি বকবক করে। হ্যাঁ, ওই জানলা দিয়ে একটা ছোট বাচ্চা আছে, বনবীতি গেছিল, ওখানে কি করেছে না করেছে সব বলছে। হ্যাঁ, বললে মেঘ ডাকলে ভয় লাগে। কালকে নারায়ণতলাতে বাজ পড়েছে, নারায়ণতলাতে 5টা বাচ্চা ইনজিওর হয়েছে। দুটো বাচ্চা নাকি বলতে নেই, ওই হয়ে গেছে, সময় সময় বলতে নেই। আর 3টে বাচ্চা অ্যাডমিট আছে, 2টোকে ডিসচার্জ করেছে, একটা আছে এখনো। 2টো বাচ্চা সঙ্গে সঙ্গে বাজ। কি করে বুঝবো কোন দিকে আসছে বাজ? হ্যাঁ, কি করে বুঝবো কখন বাজ পড়বে? সব কিসমত, টাইমিং। ঠিক আছে, চলো। খারাপ খবর সকালবেলা। আজকে ওয়েদারটা ঠিক আছে, কালকে একটুখানি হাওয়া দিল, একটু চিটমুট বৃষ্টি হলো, তাতে ওয়েদারটা আজকে অনেকটা বেটার। কালকে যেরকম কষ্ট হচ্ছিল, আজকে সেরকম একটা কষ্ট হচ্ছে না। তাই ভাবলাম যে আজকে কচুর লতিটা পেঁয়াজ রসুন দিয়ে করবো না, সর্ষে বাটা দিয়ে করব। সর্ষেটা অ্যাকচুয়ালি খুব হজম হয় না বলে সেই কারণে সর্ষে বাটা দিয়ে করা আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আজকে একটু সর্ষে বাটা দিয়েই করতে ইচ্ছা করছে, তাই জন্য এই কচুর লতিটা ভেজে তুলে নিয়েছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের সাথে আমি একটু পোস্ত মিলিয়েছি, কেন পুরো সর্ষেটা না খাওয়াই ভালো, এখন খাই না যেহেতু, সেই জন্য একটু পোস্ত মিলিয়েছি, সামান্য একটু পোস্ত, আর বাকি সাদা আর কালো সর্ষে মিলিয়ে কাঁচা লঙ্কা দিয়ে। ব্যাস, এটা আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো, কালারটা যাতে দেখতে ভালো লাগে। ব্যাস, খুব বেশি না, অল্প। আর মিষ্টি তো দেবই, একটু চিনি। কচুর লতি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। নামানোর আগে অবশ্যই কাঁচা তেল, যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি। দেখো এই পিঁপড়েগুলো কোথা থেকে ওঠে গায়ে আর কামড়ায়, ও ঠিক কামড়ে দেয়, বুঝে পাই না কোথার থেকে ওঠে গায়ের মধ্যে। চলো এটা করি। আর এখানে নিয়ে এসছে, আজকে পেয়েছে পুদিনা পাতা, ওই 3টে আম আছে বড়, ওইগুলোর ব্যবস্থা করতে হবে, তা নাহলে আমগুলো নষ্ট হয়ে যাবে। পুদিনা পাতাগুলোকে একটু ছাড়িয়ে ধুয়ে রেখে দেবো। নারকেল আনিয়েছি আজকে, কালকে সকালে ওই ডাল সেদ্ধ আর নারকেল খাবো, কিন্তু এতটা নারকেল তো লাগবে না, অনেক বড় নারকেল নিয়ে এসেছি। কত নিল গো নারকেলটা? হ্যাঁ, নারকেলটা কত নিল? 30 টাকা। ভালো দিয়েছে সাইজ তো। হ্যাঁ, সাইজ ভালো, আর সত্যি বিহারের দোকানে ভালো। অন্য কোথাও তো নারকেল পেলামও না।
ভালো সাইজটা দেখছি। হঠাৎ মনে পড়লো যে আমি যাই ওর দোকানে, কিন্তু অর্ধেক নারকেল চাটনি বাটনি করে নিতে হবে। হ্যাঁ করে রেখে দেবে, খেয়ে নেবে। করে রেখে দেবো, ইয়ে হয়ে যাবে তো। কিছু হবে না, এক সপ্তাহ থাকলে কিছু হবে। ঠিক আছে চলো। এই দেখো কাঁচকলা আর কি বেসন, কাঁচকলা আলু বেসন, কাঁচকলা আলু একটু দিকে দিতে কোপ্তা হবে, না কোপ্তা। করলে ছেড়ে ছেড়ে যাবে, তাই জন্য। ঠিক আছে দেখো বন্ধুরা, এসব ছাড়িয়ে এনাকে এত বিজি, এনাকে খাওয়াতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কুল কুল ধুয়ে টুয়ে। আমাকে বলছে যে খেয়ে নাও, বললাম না তো তোমার কোটা রয়েছে, সব ছাড়িয়ে দিলাম। ছাড়িয়ে দিয়ে এখন কিরম লাগছে মিষ্টি? ছাড়িয়ে খাওয়ার স্বাদটাই আলাদা। মিষ্টি কিরম? ছাড়িয়ে খাওয়ার স্বাদ না, হাতে খাইয়ে দিচ্ছি। ওই তো হাতে খাইয়ে দিচ্ছি। না না একসঙ্গে খেলাম, খেলাম ঠান্ডা, খুব ঠান্ডা, একটু নামারো। হাত দিয়ে খাও তাহলে, ধোয়া হয়ে গেছে। মিষ্টি না খুব? মিষ্টি। এবার লিচু খুব মিষ্টি এসছে। এখন বাজে 12:35। তো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এই কাপড়গুলো কাচবো, ব্যাস হয়ে যাবে। আর টেবিলটা পরিষ্কার করব। আর পায়েল এখানে ঘুগনি দিল, মানে কাবলি চানার তরকারি, থাক রাত্রিরে হয়ে যাবে রুটি দিয়ে। পরিষ্কার করতে করতে ভাবছিলাম সকালবেলা ব্লগ, আজকে একটু ব্লগ দেখছিলাম, অন্যান্য ব্লগ মানে দেখতে দেখতে আসে না আমি দেখতে। এই ভাবছিলাম যে যদি মিমিদি যদিও অনেকবার বলেছে কানাডায় ঘুরে যেতে, কানাডায় ঘুরে যেতে, ভাবছিলাম যে আমরা যদি এখানে সেটেল হয়ে যাই, কেন আমাদের তো কোনো পিছু টান নেই। সৌমি বাইরে, ওখান থেকে এখন ব্যাঙ্গালোরে আছে, কালকে হয়তো অন্য কোথাও চলে যাবে। তো আমরা ভাবছি যদি বাইরেই সেটেল হয়ে যাই, এই কলকাতার ঝামেলার থেকে বেঁচে যাব। সত্যি কথা, মনের কথা বলছি, সত্যি। কলকাতা, যদি আমরা বাঙালি, কলকাতা একটা প্রিয় জায়গা আমাদের হওয়া উচিত। কলকাতা সবারই একটা প্রিয় জায়গা, কিন্তু সেই কলকাতা আর নেই। তো সেই কারণে একসময় ভাবি যে যদি বাইরে সেটেল হয়ে যেতে পারতাম খুব ভালো হতো। কলকাতায় না সেই কালচারটা আছে, না সেই ইয়েটা আছে, সব কিছু মিলিয়ে যাই হোক, এটা চিন্তা করছিলাম যে যে কোনো আমেরিকায় হোক, কানাডায় হোক, সেটেল হয়ে যাই। দেখি ও আসলে বলবো, নিচে গাড়ি পরিষ্কার করতে গেছে, ও আসলে বলবো, একটু আইডিয়াটা দেবো, দেখো কি বলে, আর তোমাদেরও জানাবো কি বলছে। ভালো হয় না বাইরে গেলে? ওখানকার জল, ওখানকার ওয়েদার, ওখানকার খাওয়া দাওয়া যদিও এখান থেকেই যাচ্ছে সব। আজকাল তো ইলিশ মাছও পাওয়া যাচ্ছে ওখানে, তোমার সব রকম মশলা পাওয়া যাচ্ছে, সব কিছুই পাওয়া যাচ্ছে আজকাল, মানে ইন্ডিয়ার বাইরে সব কিছু পাওয়া যাচ্ছে। কেন সব তো এখান থেকে ইন্ডিয়া থেকেই যাচ্ছে, সুতরাং কোনো অসুবিধা নেই জিনিস পাওয়া। আজকাল আর সেই আগেকার মতো নেই যে এটা পাওয়া যায় না, ওটা পায় না। হ্যাঁ, কম বেশি বা দূরত্ব হবে, বাড়ির কাছে আমরা যখন কলকাতার বাড়ির কাছে পাই, ওটা কাছে হবে না, দূরে হবে। যাই হোক, দেখি একটু ওর সাথে আইডিয়া একটু আলোচনা করি, খুব ইচ্ছা করছে যে একটু বাইরে ঘুরে আসি। কিছু বছর এই ফ্ল্যাটটা থাকলো, একটু বাইরে কিছু বছর কাটিয়ে এলাম, তারপর আবার সেই বয়সকালে যখন লাঠি ধরবো, তখন আবার এই ফ্ল্যাট, কলকাতা, আমাদের কলকাতা। চলো, অনেক চিন্তা ভাবনা হয়ে গেল, কতটা কি হবে জানি না, বেশি চিন্তা করে নিচ্ছি, কাজ করি। তুই কানাডা শিফট হবে? আরে আমি কিন্তু একটা এই দেখছিলাম নিচে গাড়ি বুঝতে বুঝতে, আমেরিকায় কেমন আয় কেমন ব্যয়, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার ইন ইউএসএ। এটা একটা মহিলা বলছিল যে এখানে সেটেল হওয়া খুব ইজি, আর তুমিও বলছো কানাডা এখন মন থেকে। হ্যাঁ, আমি ভাবছিলাম, আমি আমেরিকাটা দেখছিলাম, আমেরিকাটা খুব ইজি, আরামসে গিয়ে আমাদের যে এক্সপিরিয়েন্স আছে তাতে চাকরিও ইজি আর সেটেলমেন্টও ইজি। আমেরিকা দরকার নেই, কানাডা চলো, কানাডা হ্যাঁ ভালো তো, আমি তো রেডি সবসময়। চলো সত্যি কানাডা চলো, কানাডা চলো, মেয়েটাকে বলো তাড়াতাড়ি বিয়ে করে নিতে, তারপর যাবো। ওকে বিয়ে দিয়ে ওখান থেকে আসতে তো আমাদের একটা বিয়ে হয়ে যাবে, টাকা খরচা হবে,
তার জন্য আগে বিয়েটা করে নি, বিয়েটা দিয়ে তারপর চলে যাবো। হ্যাঁ ওকে ফটাফট বলো 6 মাস মধ্যে করে নিতে। হ্যাঁ আর তারপর আমরা চলে তুমি বললেই ও 6 মাসের মধ্যে বিয়ে করে যাচ্ছে তো ওখানে। সেই জন্য তো বলছি, মিমিদি তো অনেকবার বলেছে ঘুরে আসতে বলেছে, ঘুরে যাও ঘুরে যাও। ঘুরে আর আসবো না, ঘুরে থেকে যাবো। ওই জন্য তো আমি ভাবলাম আমি এখানে প্রবলেম হয় কাকে ভোট দেবো কাকে দেবো না, ওখানে থাকি ভাই। সবারই হয় সেটা, তোমার এখানে আমি আমার কথা বলছি। তার থেকে ভালো ওখানে থাকবো আরামসে, চাকরিও করবো, হ্যাঁ ব্যাস। না তো উবের চালাবো, বলছে উবেরিং এ খুব অনেক পয়সা গাড়ি। অবশ্য আমার তো এখান থেকে আমাদের ইজি মনে হচ্ছে, ওখানে গিয়ে দেখা গেল সেমি অবস্থা। আপনি অনেক আরো দেখবো, না না সেমি অবস্থা। মিমিদি তো ঠিক বলবে ব্যাপারটা কি, আমাদের জন্য আমাদের এত চেয়ে নেই, আমাদের শুট করবে কি না করবে সবই ঠিক জানবে, মিমিদি বলে দেবে। তা উবেরিং এ প্রবলেম হচ্ছে আমি এখান থেকে এইটুকু গেলে ভুলে যাই ওখানে কোথায় গেস্টকে ছাড়বো, ওই রাস্তা তাও আবার ফরেনের, সেটা হবে না আমার। তুমি রাস্তাই চেনো না, সেটা তো জিপিএস লাগিয়ে যাবো না, জিপিএস এও ভুলভাল যাও তুমি। আরে এখানকার জিপিএসই ভুল দেখায়, আমি যাচ্ছি তাজে, সে নিয়ে যাচ্ছে আইটিসি, নিয়ে চলে যাচ্ছে, জিপিএসই ভুল এখানকার। কোন রাস্তাতে কোন রাস্তায় চলে যাবে বাবা, দেখলে না ওর বাড়ি যাওয়ার সময় ওই ছেলেটা কোথায় কোথায় ঢুকিয়ে দিচ্ছে, তারপর লোক জিজ্ঞেস করতে করতে গেল, সামনে গিয়ে দেখি একটা ঝুপড়ি, বলে পৌঁছে গেছে ডেস্টিনেশন, কোথায় ডেস্টিনেশন। তা যাই হোক আমরা চলে যাচ্ছি, রেডি করো, আমি স্নানটা করে নিই তারপর চিন্তা করবো। কাল থেকেই প্যাকিং শুরু। হ্যাঁ কাল থেকে প্যাকিং, আগে কাশ্মীরের প্যাকিং শুরু, তারপরে আগে মেয়েটার বিয়ে, একসাথেই প্যাকিং করে নেবো। সৌমির বিয়েটা ফটাফট করতে বলো। চলো ক্যান্টিন চলো, একটা বড় সুটকেস কিনে নিয়ে আসি, একসাথে বড় সুটকেসের জিনিসপত্র নিয়ে নেবো। সে আগে তুমি কাশ্মীর, তারপর সৌমির বিয়ে, আর তারপর তার মাঝখানে এইসব কাজ করতে থাকো। নিমিদির সঙ্গে কন্ট্যাক্ট করো যে আমরা ওখানে ঠিক হবে কিনা, ঠিক আছে চলো, নাকি অর্জুনপুরেই ঠিক আছে। বাজে প্রায় 1:35, আমি স্নানে চলে গেলাম। আর স্নান করতে করতে হঠাৎ চিন্তা করলাম যে আমি নয় একটা স্ক্রল করতে করতে দেখলাম আমেরিকার ব্যাপারে, যে কিরম খরচা, কিরম লাইফস্টাইল, ওরকম একটা ভিডিও এসে গেছিলো, তো আমি ক্লিক করে দিয়েছি, মানে ভুল করে গাড়িটার ওই করতে গিয়ে ঢুকতে গিয়ে হট করে আঙুল লেগে গেছে, আর ওটা চলতে শুরু করেছে, আমিও দেখতে শুরু করেছি। ইন্টারেস্টিং যেভাবে ফ্যাক্টসগুলো বলছিল, যে ওখানে কীরকম কীরকম রোজগার আছে, কত ইজিলি ওখানে চাকরি পাওয়া যায়, যাদের এক্সপিরিয়েন্স আছে বা যে কোনো কোর্স করে ওখানে চাকরি করা খুব ইজি, ইনকাম করাও হার্ডওয়ার্ক করতে হবে, কিন্তু ইনকামের অনেক রাস্তা, এসব দেখছিলাম। আর এখানে উঠলাম, উঠে ঢোকার সঙ্গে সঙ্গে ওর মাইন্ডে এসছে শ্রাবন্তীর, কি বললো কানাডা যাবে, কানাডা সেটেল হবে না কি একটা বললো। আমি তো তখন এমনভাবে কথাটা বললাম যে আমিও তো এইটা দেখছি, মনে হলো যেন আমি ওকে বলে গেছি যে আমি এইসব দেখছি। এবার আমি এটা বুঝলাম যে 28-29 বছর আমাদের তো একসঙ্গে হয়ে গেছে, থট প্রসেসটাও একরকম হয়ে গেছে, মানে ভাইব্রেশন এক দুসরার এত চিনে নিই, জেনে যাই। এটা সবাই তোমাদের সঙ্গেও হবে, অনেক বছর হচ্ছেও হয়তো, অনেক বছর সঙ্গে থাকলে মাইন্ড রিডিং হয়ে যায়, একই ভাইব্রেশনে চলে মাইন্ড, হ্যাঁ না, একসঙ্গে থাকলে, একসঙ্গে এত বছর থাকলে কাটালে, ও সেটাও চিন্তা করছে, আমিও সেটা চিন্তা করছি। এটা চিন্তা করতে করতে আমি স্নান করে শাওয়ার নিচ্ছিলাম, আর তারপরে ব্রেনে এলো যে সত্যি সেটেল হয়ে গেলে হয়তো খুব ইজি না সব জিনিস, কিন্তু সৌমির সঙ্গে ডিসকাস করে শুরু করতে পারি। এবার কোন কান্ট্রিতে যাবো, কোন কান্ট্রিতে না যাবো, সেগুলো সব ডিসকাশন হবে। মানে খুব আনন্দ লাগছে এটা ভেবে যে হ্যাঁ, ওখানে তো রিটায়ারমেন্টের এজ অনেক লম্বা, 65-70 এরম চলে, আর আমি তো করতেই পারবো। আমার অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার আছে, সেফটি সিকিউরিটিরও ব্যাপার এক্সপিরিয়েন্স আছে, অ্যাডমিনিস্ট্রেশনেরও আছে, আর স্কুল কলেজেরও আছে, হোটেল 5 স্টারেরও এক্সপিরিয়েন্স আছে। আর ডিফেন্সের এক্সপিরিয়েন্স তো কাজে লাগবে না, কেন কি এটা তো ইন্ডিয়ান ডিফেন্স, ওইটা অতটা ভ্যালু দেবে না, ওরা দেবে কি না দেবে জানি না আমি, তা ডিফেন্সের ব্যাপারটা জানি না সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগবে কি না। বাট এনিওয়েজ ডিফেন্সও অ্যাডমিনিস্ট্রেশন, সেটা হয়তো কাজে লাগতে পারে এয়ারফোর্স বলে হয়তো। তা বাকি ইচ্ছে কিন্তু একটা স্পার্ক জেগেছে মনে। আমাদের তো পিছু টান কিছুই নেই, শ্রাবন্তীরও সেরকম নেই, মা চলে গেছেন, বাবা চলে গেছেন, আমারও বাবা চলে গেছেন, আন্দামান ছেড়ে দিয়েছি আমরা, মা আছে সঙ্গে, আমার থাক, চলো মাকে নিয়ে যেতে পারি।
খালি একটাই ব্যাপার যে সৌমির ম্যারেজটা, হ্যাঁ না, সৌমির সঙ্গে ডিসকাস করবো, আস্তে আস্তে শুরু করবো ব্যাপারটা। যতই হোক ইন্ডিয়া ভারত আমাদের সব, কিন্তু যাই একটু এরকম ভাবছি, মাইন্ড এরকম বলছে যে চলো এই ছোট্ট লাইফের মধ্যে একটা ফরেনের, ওখানকার গ্রাম ট্রামও দেখেছি যে আমাদের ভালো ভালো শহরের থেকেও ভালো, এগুলো তো দেখেছি, দূর থেকে সব কিছুই ভালো লাগে। এবার ভেতরের ব্যাপারগুলো সব জেনে, আর ক্যানাডার ব্যাপার যদি হয় তা মিমিদি তো মানে আমাদের হাতে পেন, হাতে কড়ি দেয় যেরকম, সেরকম সব শিখিয়ে দেবে যদি ক্যানাডার ব্যাপার হয়। ক্যানাডার আমরা চিন্তাধারা নিই, তাহলে মিমিদি তো মানে মিমিদি সিজিদদা সব আছেন এত স্ট্যাবলিশড ওখানে, যে উনি বলবেন, উনি গাইড করবেন যে আমাদের ওখানে যাওয়া ঠিক কি না, গেলে কি হবে, ভালো কি ভালো হবে, কি অসুবিধা হবে, সব বলে দেবে। তাই এটা স্পার্কটা জেগেছে জাস্ট, এইটা নিয়ে আমরা কন্টিনিউ করব। এখন কথাবার্তা দুজনের মধ্যে আমরা সহমতির মধ্যে চলবে যে আমরা ওই করবো কি না, এই সব ব্যাপারে চিন্তা করবো কি না। ঠিক আছে, চলো রাখছি এখন। ও গেছে স্নান করতে, বেরোলে তারপরে খাওয়া দাওয়া হবে। চলো বাই, জয় গুরুম সাহেরা। তো এখন বাজে 2:05। আজকে কী কী রান্না করলাম তাহলে তোমাদের একবার দেখিয়ে দিই। এই যে কাঁচকলার কোপ্তা, ইয়া এটা তো ওর মতনই লাগছে না, ওই বড়াটার মতো, ছানার বড়ার মতো। হ্যাঁ ভাজা তো এরকমই হয়। এইটা তো খুব ভালো জিনিস, অনেক ভাত উঠে যাবে। আর হচ্ছে কালকের পোস্ত ছিল মিলেমিশে, এই ডাল, ডিম সেদ্ধ আছে, ডিম সেদ্ধ আর ডাল। আর ডালটা তো জবরদস্ত হয়েছে, ডাবার ডালের মতো। হ্যাঁ মশলা ডাল, অরহর ডাল। এই বন্ধুরা জিজ্ঞেস করেছে, একজন জিজ্ঞেস করেছে চালটা কি খাও, আমি লিখে দিয়েছি লক্ষ্মীভোগ। সেদ্ধ চাল খাই, তাছাড়া মানে আমার আর ভালো লাগে না, এই লক্ষ্মীভোগ চালটাই ভালো লাগে। আর বহু বছর ধরে খাচ্ছি, পেট ফোলে না, পেট ফোলে না, মানে সেন্টও নেই, না সেন্টও নেই। সেন্ট দিয়ে বয়েল করা পাঞ্জাবের চাল খাওয়া উচিত না লং টার্ম। হ্যাঁ অল্প খেলেই মানে ঠিকঠাক বেশি হয়ে যায়, এটাই খাই। ডালের সাথে আজকে ভেবেছিলাম পাঁপড় ভাজবো, কেন অরহর ডালের সাথে পাঁপড়টা বেশ ভালোই যায়, কিন্তু লাগবে না বলছে, এত কিছু রয়েছে। না লাগবে না, পোস্ত দিয়ে ডাল দিয়ে খেয়ে হয়ে যাবে। চলো আমি একটা ডিম না করলে এখানে আবার অর্ধেক ডিম, ওখানে মাছ রেখেছে, ওই যে অত বড় মাছ রেখেছে, এই এক পিস মাছ। না সকালে বললো মাছ, একে তো ভাত কমিয়ে দিয়েছে, তো আমি খাবো কি দিয়ে ঘোড়ার ডিম? না ভাত আমি বলছি ভাতটা কম কম নাও আর সবজিটা বেশি নাও, তাহলে পেটটাও ভরবে আর ভাতটাও কম খাওয়াবে। না সেটা আমি কম খাবো, ওখানে পাওয়া যাবে না, কানাডা বা আমেরিকায় যখন যাব তখন। এখন আমি কেন কমাতে যাবো ইন্ডিয়াতে বসে? তুমি এখন থেকে না কমালে তখনও কমাতে পারবে না। না আমি ওখানে খাওয়াবো, এখানে খেতে হবে আমাকে। পোস্ত দিচ্ছে, ডাল দিচ্ছে, কাটি কচু তরকারি, ওই যে ওইটা তো ভ্যারাইটি হয়ে গেছে। ঘোড়ার ডিম এত একসঙ্গে খাওয়া যায়, কিন্তু ভাত একবারে ঢাই ভাত চাই, তারপর বিকেলে এত বড় পেট ফুলে বসে। হ্যাঁ তো অত ঢাই ভাত খায় না, অল্প ভাতই খেতে হয়। ভ্যারাইটি কেন বের করছো তুমি? ঢুকাও ফিরে যে না করলে তারপর বলবে এই রান্না করেছো। আমি বলি না এই রান্না করছো, বাজে কথা বলো না তো তুমি। আমি বলি কোথায় তোমাকে কিছু রান্না নেই, কোনোদিন বলি না। ইয়ার কি করো না, রোজই বলছি কম রান্না করবো, তুমি করছো না তো, তুমি বেশি করছো তুমি। চলো ঠিক আছে, চলো খেয়ে নি। দীপ ভাই এসছে, এই যে সিল করে দিচ্ছে, আর বলছে পিঁপড়ে আসবে না। আসবে না তো? না ঢুকবে না, একটু দেখে বলে দাও। না ঢুকবে না। থ্যাংক ইউ। এখন তুমি ওই চাইবে কোড। চান করে এলাম, কি করবো, গা খুব চ্যাপচ্যাপ ছিল, একদম কিরম ভালো লাগছে না, গরম বেশি খুব না যে, কিন্তু খারাপ লাগছে, একটু চান করে। পুরো মাথায় জল দিলে? হ্যাঁ মাথায় চুল নেই না, চুল দেখো এত ভালো করেছো। হ্যাঁ তুমি তো এসিতে গিয়ে বসো, চলো একটুখানি। না না বাজে এখন 6:40, ছাদে হেঁটে এলাম, 5:30টায় গেছি, এত রোদ ছিল, তার মধ্যে হেঁটেছি তাড়াতাড়ি চলে আসবো বলে, আর পুরো জল হয়ে গেছে এখানে। যাই হোক হেঁটে এসে একটু স্নান করে নিলাম, এখন সন্ধে দেবো, দিয়ে তারপর একটু বেরোবো। কোথায় বেরোবো বলছি, এই সামনেই যাব। চলো সন্ধেটা দিয়ে নিয়ে রেডি হয়ে
তারপর বেরোবো। স্নান করে মনে হচ্ছে শান্তি, উফ কী যে ভালো লাগছে বাবা। কিন্তু এতবার স্নান করছি তো মানে হাত পা ভারী ভারী লাগছে, কিন্তু উপায় নেই, করতেই হবে, তা নাহলে তো কষ্ট না। তার থেকে স্নান করো বাবা বারবার। ঠিক আছে 8টা বাজে, এবার বেরোই, একটু যাবো স্টাইল বাজারে আবার একটুখানি কিছু দেখতে, তারপর ওখান থেকে আসার সময় আরামবাগে হয়ে কিছু জিনিসপত্র নিয়ে তারপর বাড়ি আসবো। ব্যাগ নিয়ে নাও। ব্যাগ নিয়ে নি, চলো চলো ঘুরে আসি। হাওয়া খুব, হাওয়া তো বাইরে রয়েছে, গরম হাওয়াটা। যাক ঠিক আছে। তো পৌঁছে গেলাম। আগে এই রাস্তাটায় হাঁটতে আসতাম, কেন কি এই রাস্তাটা মানে গাড়ি ঘোড়া এত যেত না, আর বেশ চওড়া ছিল, বেশ সুন্দর হাঁটতাম, বেশ ভালো লাগতো। এখন আর এই রাস্তায় ঢোকা যায় না, সব গাড়িগুলো এখান দিয়েই যা আসা করে। এখন আসলাম দেখছি ভিড়, মানে সবসময় গাড়ির লাইন থাকে। আগে কি সুন্দর এখান থেকে লম্বা হাঁটতাম, তেঘরিয়া থেকে একদম জোড়া মন্দির অবধি হাঁটতাম, আবার জোড়া মন্দির থেকে তেঘরিয়া এরকমভাবে হেঁটে তারপর বাড়ি যেতাম অনেক আগে। তখন বেশ ফাঁকা ছিল, আর রাস্তাটা তখন নতুন হচ্ছিল, বেশ হাঁটতেও ভালো লাগতো। আর এখানে এই বড় বড় অশ্বত্থ গাছগুলো রয়েছে, বেশ হাওয়া দিত, ভালো লাগতো। এখন আর হাঁটা যায় না। চলো এখন যাই, ওপারে যাব। এই রাস্তাটার কথা বলছি, এখন সব সময় গাড়ি ঘোড়া থাকে। এখন চলো সাবওয়ে দিয়ে আমরা ওপার যাই। ও কোথায় বাইক রাখলো, না দেখতে পাচ্ছি না, কোথায় বাইক রাখতে চলে গেল। দেখো কোথায় চলে গেছে বাইক রাখতে। চলো আসুক দেখি। দুপুরবেলা অনেকক্ষণ আমরা গল্প করছিলাম ফরেনের যাওয়ার স্বপ্ন ডেভেলপ হচ্ছে, এখনো মনে হচ্ছে যেন বাইরে গিয়ে হাঁটি। বার্নিং ডিজায়ার হয়ে যাবে চিন্তা করতে। এই সাবওয়ে দেখে আবার মনে পড়লো যে এরকম ফাঁকা ফাঁকা হবে রাস্তা, চড়া চড়া রাস্তা হবে। হ্যাঁ চলে যাবো, তোমরাও চলো। চলো, সুন্দর ওয়েদার হবে, তোমরা ঘুরতে আসবে। হ্যাঁ তোমরাই বলবে যাওয়া উচিত কি উচিত না। হ্যাঁ এখন বলো, আমরা তো যাবো মনে হচ্ছে। এখন হয়তো এখান থেকে ওখানে অনেক ভালো লাগছে, আবার ওখানে গিয়ে মনে হবে না নিজের দেশ সব ঠিক আছে, খাওয়া দাওয়া ভালো হলেই হেলদি খাওয়া। চলো চলে এসছি। ভালো দেখতে, দেখতে ভালো, কালারটা ভালো। দেখি ঠিক লাগছে এটা। এইটা ঠিক, এটা একটু টাইট না, টাইট না বুঝি, মানে ঠিকঠাক ফিটিং। ওই এক সাইজ পরে দেখো, এক সাইজ বড় এটা পরে দেখো মিডিয়াম। এটা এই পড়েছে, দেখছি নতুন জিনিস ট্রাই করে কি হয়। ঘোরো, ঠিক আছে ফিটিং, ফিটিংসটা ঠিক আছে, মিডিয়ামটা দেখো যদি ভালো লাগে। বড় হচ্ছে, আর এ তো সিঙ্ক করবে না। না হুম, এ সিং করবে না, ভালো বেশ ইলাস্টিক। কাপড়ের বেশ ভালো, হ্যাঁ আরাম পরে, কাপড়টা পরে আরাম হবে, পরে আরাম। ভালো দেখতেও লাগছে, কালারটা খুব সুন্দর, দুটোই কালার ভালো, পিঙ্কও ভালো এটাও ভালো। অনেক দিন পর সাম্বিয়ারে ঢুকছে বাবা, বেশি বেশি বন্ধ করে রেখে দিয়েছে, কি গরম। নেই মুড়ি, ওহ কি গন্ধ, কি ফ্র্যাগনেন্স। চলে এলাম। তো সকালে যে আমগুলো দুপুরবেলা আম বয়েল করে রেখে গেছিলাম, সেটাকে এখন পিষে নিলাম পুদিনা দিয়ে, পুদিনা পাতা, আদা, কাঁচা লঙ্কা, বিট নুন, ভাজা জিরে গুঁড়ো আর চিনি, আর ব্যাস এই আর আম। কি হবে এটা? এটা পেস্ট বানিয়ে রেখে দিই, আমগুলো নষ্ট হয়ে যাবে, তো এটা রেখে দিই, যখন পারবে খেয়ে নেবে তোমরা এসে। বাবা হ্যাঁ সত্যি কি ওইটা আগে শেষ করবে, আগেরটা, তারপরে এটা দেখে দিতে হবে, বা হ্যাঁ। ফোনে বলতে থাকবে। কিন্তু তুমি ভিডিও কল করবে, তুমি তো বলে দিলেও ভুলে যাবে। আমার সব মনে থাকে, ডায়েরিতে লিখে রাখি আমি। সব ভুলে যাচ্ছে আজকাল। হ্যাঁ ভুলে যাচ্ছি আজকে।
যাই হোক এখন এতে রাখি। ওই ডাব্বাটা খালি হলে ভেবেছিলাম ওই ইয়ের কি বলে মহিতোর ডাব্বাটা ওর মধ্যে ভরে রাখবো, ওটা এখনো খালি হয়নি, ওটার মধ্যে ভরে রাখতে পারলে ভালো হতো। যাই হোক এখন এতে ভরে রাখি, কি করবো। ওটা খেয়ে নাও না বাবা যাওয়ার আগে। তুমি একে তো এখন তো না না 4 দিন আগে মহিতোর ডাব্বাটা খালি হয়ে যাবে না ভাই? হ্যাঁ সে তো খালি হয়ে যাবে। হ্যাঁ না ভাই? ও ভাই চলো চলো, তারপরে রাত্রিরে কম করে রুটি করবো। চলো, বেশি বলা হয়ে যাচ্ছে। বিরিয়ানি রয়ে গেছে, ওটা শেষ করে দেবো। চিকেনটাও আছে, বিরিয়ানিটা দিয়ে রাত্রিরে খাবো আর একটু রুটি করবো। আমি ঘি মাখিয়ে খাবো। হ্যাঁ ঘি হেলথের জন্য খুব ভালো। দাঁড়ানো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ বরাবর বরাবর। আমি রুমটা ঠান্ডা করে দিয়েছি তোমার জন্য। समय तू धीरे धीरे चल, समय तू धीरे धीरे चल। এই নিচের গুলো হয় না, বের হয় না। सारी दुनिया छोड़ के पीछे आगे जाऊं निकल, मैं तो आगे जाऊं निकल, पल पल हो पल पल, समय तू धीरे धीरे चल, समय तू धीरे धीरे चल। যে যা নিজের কাজ করে যাচ্ছে। আমি তো জানি অসাধারণ খেতে হয়, এদিকে দেখি একটুখানি তোমার চোখটা দারুণ দারুণ লাগছে। আরে পুদিনা তো এত ভালো হেলথের জন্য, আর গন্ধ, প্রেগন্যান্স, টক, মিষ্টি, ঝাল। এটা বানিয়ে নিয়ে যাও সৌমির জন্য, সৌমির জন্য নিয়ে যাও। ভেবেছি যদি জায়গা হয় একটুখানি, ওর খুব ভালো লাগবে গো। প্লিজ প্লিজ ছোট্ট করে একটা ডাব্বা কিনে নেবো, এইটুকু ডাব্বা। আমি মিক্সির জারটা চেটে খাবো। হ্যাঁ তুমি চেটে খাও, কিন্তু সৌমির জন্য একটুখানি ছোট ছোট জিনিসে আনন্দ কি। হ্যাঁ নিয়ে যাবে? আমি ছোট্ট এইটুকু ডাব্বা ভালো কোয়ালিটির নিয়ে আসবো। তো বানালাম যে যদি জায়গা হয় নিয়ে যাবো। না জায়গা এইটুকু ডাব্বা নিতে জায়গা কিসের? মোটামুটি পুরো টাইট থাকবে একবারে। একটুখানি নিয়ে গেছো, মানে একটু বেশি নিতে হবে। আরে ওর জন্য খেতে তারপর তো বানিয়ে নিতে পারবে, ওকে একটুখানি টেস্ট করানো কাশ্মীরে, হ্যাঁ না? কি করছে এই গরমে? সত্যি খুব ভালো লাগে। ছোটবেলাকার মনে কথা মনে পড়ে গেল আমারও না, ছোটবেলাকার আমরা একসাথে খেতাম, হ্যাঁ না? আমরা একসাথে খেতাম ছাদে বসে, কাছের পাড়ায় ছাদে বসে। হ্যাঁ না, আন্দামানে, আন্দামানে জঙ্গলে বসে খেতাম। খাওয়া আচ্ছা আমি, আমার লোভ লাগছে, জিভে জল আসছে, আমার স্যালাইভা বেরোচ্ছে, স্যালাইভা। একটুখানি খেয়ে দেখো তুমি। না না এখন খেলে আমার সব খেতে হচ্ছে না। অম্বল হোক যাই হোক খেয়ে নেবো। অম্বল হবে না কেন হবে? এ তো পুদিনা, তো মাস্টার পুদিনা। ফ্রিজে গুড়, আচার, আম, মহিতো, এন তেন এত ভরে গেছে, আর রাখার জায়গা কোথায় ভরে গেছে, কোথায় ভরে গেছে? অনেক, তাও ভাগ্য ভালো দুটো ফ্রিজ আছে, একটা ভেজ একটা নন ভেজ। দেখো একটা ফ্রিজেও হচ্ছে না, সেই ইয়ের মতো আলমারির মতো হয়ে গেছে, যে একটা আলমারিতে হচ্ছে না আর একটা আলমারি কিনতে হচ্ছে, এরকম। শুধু একটা মাত্র আমরা বাঙালি, তাই জন্য। অন্য নন বেঙ্গলিতে ফ্রিজ দেখো খালি পড়ে থাকে। একটা ফ্রিজে হচ্ছে না, আগে তো একটা ফ্রিজেই হয়ে যেত সব। তোমার সব খাওয়া দাওয়া বেড়ে গেছে বেশি, গিলিয়ে আমাকে মারছো ফালতু করে, ভাই গিলিয়ে মারছে ফালতু করে নিজে। আচ্ছা তোমরা ভেবে দেখো, বানাচ্ছে বেটা নিজে, নিজের আইডিয়া, আর গিলছেও নিজে, আমাকেও গেলাচ্ছে, কিন্তু দোষ দিচ্ছে আমার। হ্যাঁ সত্যি করে অনেস্টলি বলছি, এইটা খুব অর্ডার করছে, কেউ মানবে না। 3.5 বছর ব্লগ চলছে, আমি কত অর্ডার করি আর কত আমি হেল্প করি সবাই জানে। এইসব আর ফালতু বলে কোনো লাভ নেই। রান্না করবো কেন না খেতে হলে? যাই হোক চলো রুটিটা বানাই। হ্যাঁ দেখলে পালিয়ে গেল, দেখলে? হ্যাঁ এবার সাপোর্ট করো শ্রাবন্তীকে তোমরা। চলো রাতে আবার বিরিয়ানিটা আর চিকেনটা খেতে দারুণ লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর রুটির সঙ্গে, হ্যাঁ রুটি দিয়েও ভালো লাগছে। চলো সবাই খুব ভালো থাকো। আজকে দেখলে শ্রাবন্তীর দুটো কাপড় হয়েছে, দেখাইনি, কালকে দেখাবো। চলো সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এখনো জন্মদিনে বলে যাচ্ছ, আর কালকে আমার বলার পরে যাদেরকে আর বলতে পারিনি পরে এসছে না, তাদেরকেও মন প্রাণ থেকে খুব ভালোবাসা জানাচ্ছি, খুব ভালোবাসা জানাচ্ছি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, আর প্রে করো যে আমরা
কানাডা বা আমেরিকায় যাতে সেটেল হয়ে যায়। আমার মাথায় ঢুকে গেছে কিন্তু। চিন্তাধারাই চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, চিন্তাধারা আছে। আরে এইটাই তো জীবন। হতে পারে আমরা চলে গেলাম, তো চলো ওখান থেকে আবার ব্লগিং করবো। ভালো না, থেকো, সুস্থ থেকো, এই good ভাবছি। night, এই, শুভরাত্রি। দাঁড়াও দাঁড়াও, কথা শেষ হতে দাও। এই কি? ব্লগটা বড় হয়ে যাচ্ছে অনেক। হ্যাঁ, ঠিক আছে, আমরা Good ওখান night. থেকে ব্লগিং করবো। গুড Good নাইট, night, শুভরাত্রি, Shivratri, Jai Guru, Om Sai Ram, and finally, Jai Jai Hind. Hind.